এ কি রাজকুমারী, আপনি নিজে এসেছেন? আমার প্রণাম নেবেন। তুমি বাঁশি থামিয়ে দিলে কেন? তোমার বাঁশি শুনবো বলেই তো এখানে এসেছি। বাজাও, বাঁশি বাজাও। এইভাবেই মধু রাখালের সাথে রাজকুমারীর বন্ধুত্ব তৈরি হয়। তারা প্রায় সময় একসাথে সময় কাটায়, গল্প করে। মধু রাখালের সাথে মেলামেশাতে রাজকুমারীও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে থাকে। একদিন মহারাজ যখন বাগানে ঘুরছেন, তিনি হঠাৎ দেখতে পেলেন রাজকুমারী মধু রাখালের পাশে বসে গল্প করছে। এ কি রাজকুমারী এই রাখালটার পাশে বসে আছে? রাজকুমারীর এত বড় সাহস, রাজকুমারী হয়ে রাখালের পাশে বসে গল্প করছে। না না, এ সহ্য করা যায় না। প্রচন্ড রেগে মহারাজ রাজকুমারীর কাছে যাচ্ছিলেন। এমন সময় রাজকুমারী খিলখিলিয়ে হেসে উঠল। এই তো, এই তো রাজকুমারী হেসেছে। সাধু বাবার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে আমার মেয়ে। না না, না না, ওই রাখালই পেরেছে আমার মেয়েকে হাসাতে। রাখালকে আমি আমার প্রতিশ্রুতি মতো সবকিছুই দেবো। মহারাজ তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। মধু রাখালের সাথে রাজকুমারীর বিবাহ দিলেন এবং অর্ধেক রাজত্বের রাজা করলেন মধুকে। আর এইভাবেই মধু রাখাল থেকে রাজা হয়ে রাজকুমারীর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।